বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে প্রায় ৫৯,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে টিউলিপ সিদ্দিকের নাম। তিনি ব্রিটিশ লেবার পার্টির একজন মন্ত্রিসভার সদস্য। অভিযোগ রয়েছে ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক। যদিও তার ঘনিষ্ঠ সূত্রের দাবি এসব অভিযোগ বানোয়াট। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের দাবি, এসব অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের মিথ্যাচার ও শতভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে দুর্নীতি দমনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে হতভম্ব যুক্তরাজ্য। শেখ হাসিনার সাথে যোগ সাজস্যে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি যুক্তরাজ্যের বহুল প্রচারিত ডেইলি মেইল প্রথম পাতায় ফলাও করে সে খবর দিয়েছে। সব মিলিয়ে টিউলিপকে নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে নিয়োজিত থাকা টিউলিপের বিরুদ্ধে তার মাতৃভূমি বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের এ তদন্তের আওতায় টিউলিপ ছাড়াও আছেন তার মা শেখ রেহানা, খালা শেখ হাসিনা। অভিযোগ উঠেছে, বেশি অর্থ ব্যয় দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়া বাংলাদেশের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ। ২০১৩ সালে ক্রেমলিনে এ চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন। ডেইলি মেইল জানায়, সে সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির তৎকালীন কাউন্সিলর টিউলিপ। এতে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সজীব ওয়াজেদ জয় ও তারিক সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত শুরু করছে। তবে পত্রিকাটির পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দুদকের অভিযোগপত্রের বরাতে ডেইলি মেইল জানায়, রূপপুর প্রকল্প থেকে টিউলিপ ও তার পরিবারের লোপাট করা অর্থের মধ্যে ৭০৯ মিলিয়ন পাউন্ড দেশ থেকে পাচারে প্রাচ্য লিমিটেড নামের ভুয়া একটি প্রতিষ্ঠান কাজ করে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয় ওই অর্থ। এদিকে নিজ দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন গুরুতর অভিযোগে গভীর উদ্বেগ জানাচ্ছে যুক্তরাজ্যের বিরোধী দল টরি বা কনজারভেটিভ পার্টি। এমন ভয়াবহ অভিযোগ জানিয়ে তদন্ত চলছে। এরপরও টিউলিপ কিভাবে মন্ত্রীর পদে আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন টরি এমপি রবার্টসন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট বলছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রী স্টারমারের আস্থা আছে, তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন। ২০১৩ সালে ক্রেমলিনে পুতিনের সঙ্গে হাসিনার বিলিয়ন ডলারের অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের নতুন কিছু ভিডিও সামনে আসায় বিতর্ক আরও জোরালো হচ্ছে। সেসব ভিডিওতে শেখ হাসিনার পাশে টিউলিপকেও দেখা গেছে, যদিও টিউলিপ সে সময় তার রাশিয়ায় যাওয়াকে একটি পারিবারিক ভ্রমণ বলে উল্লেখ করেছিলেন। আরেকটি ভিডিওতে দেখা যায় হাসিনা গার্ড অব অনার নিয়ে মস্কোতে যুদ্ধে নিহত অজ্ঞাত সৈনিকদের সমাধিতে ফুল দিচ্ছেন। সেখানেও টিউলিপকে অংশ নিতে দেখা যায়। এসব বিষয়ে ডেইলি মেইলকে টরি পার্টির একজন মুখপাত্র বলেন, এসব ভিডিও থেকে ২০১৩ সালে রাশিয়ায় টিউলিপের তথাকথিত পারিবারিক ভ্রমণ নিয়ে গুরুতর অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। এখন সময় এসেছে এসব নিয়ে টিউলিপ সিদ্দিককে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।